হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আজকে আমি যার সম্বন্ধে ভিডিও বানাবো বলে এসছি, যাকে আজকে এক্সপোজ করবো বলে আজকে ভিডিও বানাচ্ছি, তার নামটা শুনলে সবাই চমকে যাবে। কারণ উনি ফেমাস, সবাই চেনে। তো আমার মতো আরও অনেকে যারা আছে কিন্তু সহ্য করতে পারে না, জাস্ট মানে কি বলবো, মানে ভিডিও দেখলেই বিরক্তি হয়ে ওঠে। আবার অনেকে আছে খুব ফেমাস, ওই ফেমাস ব্যক্তিকে, ওই ফেমাস পার্সনকে খুব ভালোবাসে। তো যার নাম বলছে অবশ্যই গেস করতে পেরেছো, তোর নামটা বলো কমেন্ট বক্সে। তার আগে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তো চলো, নীলাঞ্জনা ধর। কলকাতায় বাড়ি, ঠিক আছে, দেখলে মনে হবে ফরেন থেকে এসছে, কিন্তু না, কলকাতায় থাকে পিওর বাঙালি। এখন উনি হিন্দিতে ভিডিও করে, কারণ বাংলা ওনার পছন্দ নয়। বাঙালি হয়ে বাংলাও পছন্দ, খুব ভালো কথা। তো চলো, নীলাঞ্জনা ধরকে তোমরা ভালো করেই চেনো, ইউটিউবে ফেমাস, ঠিক আছে। এখন দেখছি ছোটোখাটো সব ইউটিউবের বাড়িতে চলে যাচ্ছে। কারণ কি, আরও ফেমাস হওয়ার জন্য। সবাইকে নকল করা একটা স্বভাব। তো দেখতেই পেয়েছো যে ওর বিভিন্ন রকম ভিডিওতে অনেককে নকল করেছে। প্রগতি বর্মা, আরও অনেক এরকম বড় বড় ইউটিউবার আছে যাদেরকে দেখে ও নকল করে ভিডিও বানায়। মানে ট্রেনে কখনো সাজতে বসে যাচ্ছে, কখনো পাগল সেজে ভিডিও করছে, কখনো নিজে খারাপ মেকআপ করে বলছে কম দামি মেকআপ করে আমি বাইরে বেরোলাম, আমাকে খারাপ মেকআপ করিয়ে দিয়েছে। কখনো বউ সেজে নিচ্ছে, কখনো মানে পাগল হয়ে গেছে, পুরো পাগলের মতো ভিডিও করছে। তো বন্ধুরা তোমরাই বলো, তো এরকম একটা পাগল, মানে পাগল লাড়কি যাকে বলে, মানে পাগল মেয়েকে কেউ এত ফেমাস বানায়? তো চলো, এখন ওনার পাগল পিকগুলো তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই পিকগুলো দেখে মনে হলো যে সত্যিই পাগল, আমার তাই মনে হলো। তার জন্য আমি তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এলাম। যারা এখনও নীলাঞ্জনা ধরের ভিডিও দেখে থাকোনি, তো চলে যাও ইউটিউবে, নীলাঞ্জনা ধর বলে সার্চ করো, তো খুব তাড়াতাড়ি সামনে চলে আসবে। এখন ফেমাস হয়ে গেছেন যে, তো দেখে এসো, দেখে আমাকে কমেন্ট করে বলবে যে সত্যি কি পাগল না ভালো একজন ইউটিউবার। এটা আমাকে কমেন্ট করে বলো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।